হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি শেখ রাসেল আহমেদ, আর আপনি শুনছেন আনসিন আওয়ার্স বা অদেখা সময়গুলোতে ঘটে যাওয়া বাস্তব ও অতিপ্রাকৃত ঘটনার এক অন্ধকার জগৎ। আজকের ঘটনাটি আপনাকে নিয়ে যাবে এক নির্জন নদীর বুকে, যেখানে রাতের নিস্তব্ধতা কখনো কখনো এমন কিছু লুকিয়ে রাখে যা মানুষ অনুভব করে কিন্তু ব্যাখ্যা করতে পারে না। এই ঘটনা এসেছে এক বাস্তব অভিজ্ঞতা থেকে, এক বাবা এবং তার দাদার মুখে শোনা একটি ভয়ঙ্কর রাতের গল্প, যা ঘটেছিল গভীর রাতে ধলেশ্বরী নদীর মাঝখানে। সেই রাতে তারা গিয়েছিল মাছ ধরতে, কিন্তু ফিরে এসেছিল এমন কিছু নিয়ে যা তাদের জীবন থেকে রাতের নদীকে চিরতরে মুছে দেয়। আপনি যদি এমন বাস্তব, অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা শুনতে পছন্দ করেন, তাহলে আমাদের ভিডিওটি একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চোখ বন্ধ করুন আর শুনতে থাকুন ধলেশ্বরীর সেই রাত। এই ঘটনাটা আমার বাবার মুখে শোনা, আর বাবা শুনেছিলেন তার নিজের বাবার কাছ থেকে, মানে আমার দাদার কাছ থেকে। দাদা খুব কম কথা বলতেন এই ব্যাপারটা নিয়ে, কিন্তু যখনই কেউ জোর করত, তিনি শুধু একটা কথাই বলতেন: রাতের নদী সবসময় খালি থাকে না। ঘটনাটা ঘটেছিল ধলেশ্বরী নদীর এক নির্জন ঘাটের কাছে। এখন হয়তো জায়গাটা বদলে গেছে, কিন্তু তখন চারপাশে ধানক্ষেত, ঝোপঝাড় আর মাঝে মধ্যে একটা দুটো কাঁচা ঘর ছাড়া কিছুই ছিল না। সেই সময় নদীর ওই অংশটা নিয়ে গ্রামের মানুষের মধ্যে কিছু কথা প্রচলিত ছিল। কেউ বলতো মাঝরাতে ওখানে অদ্ভুত আলো দেখা যায়। কেউ বলতো জাল ফেললে কখনো কখনো জাল নিজে থেকেই ভারী হয়ে যায়, কিন্তু উপরে তোলার পর কিছুই পাওয়া যায় না। দাদা এসব গল্প শুনলেও বিশ্বাস করতেন না। তিনি বলতেন, ভয় পেলে পেট চলবে না। সেই রাতটা ছিল অমাবস্যার কাছাকাছি। আকাশে চাঁদ ছিল না বললেই চলে। বাবা তখন তরুণ, নতুন নতুন দাদার সঙ্গে রাতের মাছ ধরতে যাওয়া শুরু করেছেন। রাত প্রায় 1টা বাজে। তারা নৌকা নামালেন। নদীর ধারে তখন কুয়াশা জমতে শুরু করেছে। বাবা বলছিলেন, নৌকা ঠেলে যখন পানিতে নামানো হচ্ছিল, তখন তার মনে হচ্ছিল পানিটা অস্বাভাবিক ঠান্ডা, যেন হাত ছোঁয়ালেই একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি উঠে আসছে। দাদা তখন চুপচাপ। সাধারণত তিনি কাজ করতে করতে গল্প করতেন, কিন্তু সেদিন একদম নীরব ছিলেন। নৌকা ধীরে ধীরে মাঝ নদীর দিকে এগোতে লাগলো। চারপাশে অন্ধকার এমন ছিল যেন আলো থাকলেও তা গিলে ফেলবে। দূরে কোথাও একটা কুকুর ডাকছিল, আর মাঝে মধ্যে অজানা কোনো পাখির ডাক ভেসে আসছিল। কিন্তু যতই তারা মাঝের দিকে যাচ্ছিল, এই শব্দগুলো কমে আসছিল। শেষমেশ একটা সময় এসে সবকিছু থেমে গেল। না বাতাসের শব্দ, না পাখির ডাক, শুধু নৌকার কাঠের হালকা ঘর্ষণ আর পানির টুপটাপ আওয়াজ। বাবা তখন অস্বস্তি অনুভব করতে শুরু করেন। তিনি দাদাকে বললেন, তুমি এত চুপ হয়ে আছো কেন? দাদা একটু থেমে চারপাশ তাকিয়ে খুব নিচু গলায় বললেন, এই জায়গাটা ভালো না। বাবা একটু হাসার চেষ্টা করেছিলেন, কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি বাড়ছিল। নৌকা থামিয়ে তারা জাল ফেললেন। প্রথম কয়েক মিনিট সব ঠিকঠাক, জাল পানিতে ভেসে আছে। বাবা পানির দিকে তাকিয়েছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন পানির ঢেউ থেমে গেছে, একদম থেমে গেছে। নৌকা মাঝ নদীতে, তবুও কোনো ঢেউ নেই, যেন নদীটা শ্বাস বন্ধ করে আছে। এই দৃশ্য দেখে বাবার বুক ধক করে উঠল। কিছুক্ষণ পর দাদা বললেন, তোল। বাবা জাল ধরলেন, কিন্তু টানতেই তার হাত থেমে গেল। জালটা অস্বাভাবিক ভারী, এত ভারী যেন পানির নিচে কেউ পুরোটা ধরে রেখেছে। তিনি জোরে টানলেন, জাল একটু উঠল, আবার থেমে গেল।
দাদা এগিয়ে এসে ধরলেন, দুজন মিলে টানতে লাগলেন। তখনই বাবা প্রথম দেখতে পেলেন জলের নিচে একটা বড় ছায়া নড়ছে। ওটা মাছের মতো না, আকৃতিটা লম্বা আর ছড়িয়ে আছে, যেন একটা শরীর, কিন্তু ঠিক মানুষও না। বাবার হাত কেঁপে উঠল। ওটা কি? দাদা এবার জোরে বললেন, ছাড়, এখনই ছাড়। কিন্তু ঠিক তখনই জলের ভেতর থেকে একটা টান এলো, এমন টান যেন নিচ থেকে কেউ শক্ত করে টেনে ধরেছে। নৌকাটা দুলে উঠল। বাবার মনে হচ্ছিল আর একটু হলেই নৌকা উল্টে যাবে। তারপর জলের ওপর ধীরে ধীরে কিছু একটা উঠতে লাগলো। প্রথমে শুধু একটা কালো ছায়া, তারপর একটা মুখ, পানির ভেতর থেকে আধা ভেজা আধা অন্ধকার। চোখ দুটো অস্বাভাবিক বড় আর একদম স্থির। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু তাকিয়ে আছে। বাবা বলেছিলেন সেই চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হচ্ছিল ওটা তাকে চিনতে চেষ্টা করছে, যেন মনে করতে পারছে না, কিন্তু চিনে ফেলতে চাইছে। দাদা খুব নিচু গলায় বললেন, চোখ নামাস না। বাবা তখন যেন জমে গেছেন, চোখ সরাতে পারছিলেন না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হঠাৎ করে মুখটা পানির নিচে ডুবে গেল। সবকিছু আবার নিস্তব্ধ। জাল হালকা হয়ে গেছে। বাবা একটু শ্বাস নিতে যাচ্ছিলেন, ঠিক তখনই নৌকার পেছন থেকে একটা শব্দ এলো, খুব কাছে। দাও। শব্দটা এত কাছে যেন কানের পাশেই কেউ দাঁড়িয়ে বলল। বাবার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি ধীরে ধীরে পিছনে তাকালেন, আর তারপর নৌকার পেছনে পানির ওপরে দাঁড়িয়ে আছে কেউ। পা ডুবে নেই, পানির উপরই দাঁড়িয়ে। আর সেই একই মুখ, এবার একটু কাছে। চোখ দুটো একই রকম স্থির, কিন্তু এবার মুখটা সামান্য খুলে আছে, যেন আবার কিছু বলতে যাচ্ছে। দাদা হঠাৎ করে চিৎকার করে ওঠেন, পেছনে তাকাস না, পেছনে তাকাস না। আর সাথে সাথে বৈঠা তুলে পুরো শক্তি দিয়ে নৌকা চালাতে শুরু করেন। নৌকা ছুটতে থাকে। বাবা তখনও পিছনে তাকিয়ে দেখেন ওটা নড়ছে না, কিন্তু তবুও ওটা পেছনেই আছে, একই দূরত্বে, যেন নদীটাই তাকে নিয়ে চলছে। নৌকা যত দ্রুত যায় ওটা ঠিক ততটাই দূরে থেকে অনুসরণ করছে। কোনো শব্দ নেই, কোনো ঢেউ নেই, শুধু তার উপস্থিতি বোঝা যাচ্ছে। তীরের কাছে পৌঁছানোর আগ মুহূর্তে দাদা একবার পেছনে তাকালেন, এই প্রথম। তারপর তার মুখের রং পাল্টে গেল। তিনি আর কিছু বলেননি, শুধু আরও জোরে বৈঠা চালাতে লাগলেন। তারা তীরে উঠে পড়ে, নৌকা টেনে উপরে তোলে। বাবা হাঁপাচ্ছিলেন। তিনি শেষবারের মতো নদীর দিকে তাকালেন। মাঝ নদীতে কুয়াশার ভেতর একটা ছায়া এখনো দাঁড়িয়ে আছে, নড়ছে না, শুধু তাকিয়ে আছে। সেই রাতের পর দাদা আর কখনো ওই সময়ে নদীতে যাননি, বাবাও না। অনেক বছর পর একদিন বাবা আমাকে বলেছিলেন, তুই যদি কখনো রাতে নদীর কাছে যাস, আর যদি হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যায়, তখন আর 1 সেকেন্ডও দাঁড়াবি না। আমি জিজ্ঞেস করেছিলাম, ওটা কি ছিল? বাবা অনেকক্ষণ চুপ করেছিলেন, তারপর খুব আস্তে আস্তে বলেছিলেন, ওটা মানুষও না, ওটা মাছও না। তো এই ছিল ধলেশ্বরীর সেই রাতের ঘটনা। রাতের নদী বাইরে থেকে যতটা শান্ত লাগে, ভেতরে হয়তো ততটা অজানা কিছু লুকিয়ে রাখে। অনেক সময় আমরা যা অনুভব করি তা শুধু কল্পনা না, বরং এমন কিছু যার ব্যাখ্যা আমাদের জানা নেই। আপনার কি মনে হয় সেই রাতে তারা আসলে কি দেখেছিল? ওটা কি সত্যিই কোনো অজানা সত্তা ছিল, নাকি এমন কিছু যা আমরা এখনো বুঝতে পারিনি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি এমন আরও বাস্তব ও ভয়ঙ্কর ঘটনা শুনতে চান, তাহলে লাইক দিন এবং আনসিন আওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো অদ্ভুত ঘটনা থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন। নির্বাচিত ঘটনা ভবিষ্যতে এই চ্যানেলে তুলে ধরা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি শেখ রাসেল আহমেদ। আবার দেখা হবে আনসিন আওয়ার্সের আরেকটি অজানা অদেখা ঘটনায়।